আসসালামু আলাইকুম গাইস, আমি বনানী বনি চলে আসলাম মেছু পেতনির ঘটনা নিয়ে। ঘটনাটি পাঠিয়েছে মুমতাজ নামের এক ভাইয়া। ঘটনাটি তার পাশের গ্রামে তার সাথে ঘটা একটি ঘটনা। লিসেনার্স, মুমতাজ ভাই যেভাবে ঘটনাটি বলেছে সেভাবেই আপনাদেরকে বলছি। আমার নাম মুমতাজ, পেশায় আমি একজন জেলে। রাতে মাছ ধরা আমার প্রায় প্রতিদিনেরই কাজ। প্রায় প্রতিদিনের মতোই সেদিনও আমি রাতে মাছ ধরার জন্য ছোট হেরিকেন টিপ টিপ করে জ্বালিয়ে মাছ রাখার খাড়াই ও কাঁধে জাল নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়ি। আমার বাড়ি থেকে বের হয়ে পাশের গ্রামের খালে আমি মাছ ধরতে যাই। অনেক অনেক বাঁশঝাড় দুই পাশে রাস্তার ধারে থাকার কারণে আমি সন্ধ্যা 7টা নাগাদ বের হয়ে পড়ি এবং পাশের গায়ের খালে পৌঁছে যাই। প্রথমে অনেক জায়গায় গুটি দেই। লিসনার্স, আপনারা হয়তো অনেকেই গুটি শব্দটির সঙ্গে পরিচিত নয়। গুটির মানে মাছের খাবার দেওয়াকে বোঝায়। তার কিছুক্ষণ পর পর জাল ফেলে মাছ ধরি। এভাবে খাবার দেওয়ার পর 20 মিনিট পর পর জাল ফেলে মাছ ধরতে থাকি। প্রায় 4 থেকে 5 বার মাছ ধরার পর 6বারের বার যখন আমি গুটি দিই আর মাছ ধরতে জাল ফেলি, তখন জাল যখন আমি উপরে তুলছিলাম তখন জাল থেকে মনে হচ্ছিল কেউ মাছ ছাড়িয়ে নিচ্ছে। ঘটনাটি অতটার পাত্তা না দিয়েই আমি পুনরায় আবার জাল ফেলি। তখন রাত প্রায় 1:30টা। আবারও জাল ফেলি যখন, তখন এমন মনে হচ্ছিল জাল থেকে কেউ মাছ ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে। যেহেতু গুটি দিয়ে মাছ ধরছিলাম সেহেতু অনেক অনেক বেশি মাছ পড়ছিল জালে, তাই খাড়াইয়ে অনেক মাছ থাকার কারণে খাড়াইটা একটু দূরেই রাখি যাতে খাড়াই থেকে মাছ লাফ দিয়ে পুনরায় আবার খালে না পড়ে। আমি যখন খাড়াই থেকে একটু দূরে সরে জাল ফেলতে যাই এবং জাল ফেলি তখন খাড়াইয়ের কাছে একটি ছায়া অবয়ব আবিষ্কার করি। এমন মনে হচ্ছিল খাড়াই থেকে কেউ যেন মাছ